ও মাই গড, কোহলির বেঙ্গলের কাছে ম্যাচ হেরে দলে না থাকা মুস্তাফিজকে নিয়ে কেমন মন্তব্য করল MS ধোনি। মুহূর্তেই ভাইরাল ভিডিও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দিনের একমাত্র ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 50 রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আগে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর তুলে 196 রানের পুঁজি। জবাবে চেন্নাই থেমেছে 146 রানে। আসরের প্রথম 2 ম্যাচে 2 জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখল RCB। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 196 রান তুলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। দলের হয়ে সর্বোচ্চ রজত পাতিদার 32 বল মোকাবেলা 51 রান করেন। এছাড়া বিরাট কোহলি 30 বল মোকাবেলা 31, ফিল সল্ট 16 বল মোকাবেলায় 32 এবং টিম ডেভিড 8 বল মোকাবেলায় 22 রান করেন। চেন্নাইয়ের হয়ে মাথিসা পাতিরেনা 4 ওভারে 36 রান খসড়ায় 2টি এবং নূর আহমেদ 4 ওভারে 36 রান খসড়ায় 3টি উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 146 রান সংগ্রহ করে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রাচিন রবীন্দ্র 31 বল মোকাবেলায় 41 রান করেন। এছাড়া রবীন্দ্র জাদেজা 19 বল মোকাবেলায় 25 রান করেন। কোহলির বেঙ্গলের কাছে ম্যাচ হেরে দলে না থাকা মুস্তাফিজের প্রশংসা করে MS ধোনি বলেন, গত আসরে আমাদের প্রথম ম্যাচ বেঙ্গলের বিপক্ষে ছিল। সেই ম্যাচে মুস্তাফিজ অসাধারণ বোলিং করে আমাদের ম্যাচ জিতেছিল এবং গত আসরে মুস্তাফিজ 9 ম্যাচ খেলে 14 উইকেট তুলে নিয়ে আমাদের একাধিক ম্যাচ জিতেছিল। মুস্তাফিজ ডেট ওভারে সেরা একজন বোলার। তার 16 কাটারে IPL-এ বিধ্বংসী সব ব্যাটার পরাস্ত হয়েছে। 2025 IPL-এ আমরা মুস্তাফিজকে দলে না নিয়ে ভুল করেছি। MS ধোনি বলেন, আমাদের যদি কোনো খেলোয়াড় ইনজুরিতে যায় তাহলে আমরা অবশ্যই মুস্তাফিজকে দলে নিব। হ্যালো বন্ধুরা, IPL 2025-এ আপনারা কি মুস্তাফিজকে দেখতে চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।